আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের লিংকটা একটু দিয়ে দিই, তারপর তোমরা অ্যাড হয়ে যাবা। আচ্ছা, তোমরা একটু অ্যাড হয়ে যাও, আমি দিয়ে দিতেছি লিংকটা। হ্যাঁ, তোমরা একটু দ্রুত অ্যাড হয়ে যাও, তারপর আমরা ক্লাসটা শুরু করব। তারপর ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তোমরা হ্যাঁ, যারা আছে কোর্সের এক্সট্রা তাদেরকে, হ্যাঁ কোর্সের যারা অ্যাড আছে তাদেরকে একটু অ্যাড দিয়ে দাও। তারপর আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ক্লাসটা হবে যে রিভিশন ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, আদাব রিনা। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস হবে, অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই তিনটা যে ক্লাস, এই তিনটা ক্লাসের রিভিশন ক্লাস আজকে আমাদের হবে। তো যারা গত ক্লাস গুলা করছিলা তাদের জন্য আজকে ক্লাসটা খুবই হেল্পফুল হবে, আর যারা করো নাই তাদের জন্য আজকের ক্লাসটা কি, তাদের জন্য আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। সেজন্য তোমাদেরকে বলবো, যারা করো নাই তারা আগের ক্লাসগুলো করে নিবা। আগের ক্লাসগুলো করে নিবা যারা করো নাই। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করে দিব। আর একটু ওয়েট করি, আমরা 9:20 ক্লাসটা শুরু করে দিব। এখন 9:17 বাজে, তারপর একসাথে আমরা ক্লাসটা শুরু করে দিব। ক্লাস শেষ, বেশিক্ষণ আমাদের আজ সময় লাগবে না। আজকে যেহেতু আমরা রিভিশন দিব, আমাদের সময় অনেক কম লাগবে, আমাদের সময় অনেক কম লাগবে। ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাইলে আমরা ক্লাসটা শুরু করে দিই।
তোমরা হ্যাঁ আচ্ছা, আর আর ২টা মিনিট ওয়েট করি, আর ২টা মিনিট ওয়েট করি, তারপর আমরা দিয়ে ক্লাসটা শুরু করে দিব, কেমন? আর ২টা মিনিট ওয়েট করছো যেহেতু, আর ২টা মিনিট ওয়েট করো, তারপর ক্লাসটা শুরু করে দিব। তারপর ক্লাসটা শুরু করে দিব। আর তোমাদের গত যে ৩টা পরিচ্ছেদ পড়ানো হয়েছে, সেই ৩টা পরিচ্ছেদে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, সেই ৩টা পরিচ্ছেদে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা একটু জানাও তো। যে গত পরিচ্ছেদগুলা যে পড়ানো হইলো তোমাদের, এগুলা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, এই জিনিসটা একটু জানাও আমাকে। এই জিনিসটা একটু জানাও, একটু জানাও। আচ্ছা, সালাম দিছিল অনেকে। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিছিল। গত পরিচ্ছেদ গুলায় কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে আচ্ছা, তাইলে আমরা ক্লাসটা শুরু করে দেই, আমাদের অলরেডি সময় অনেক হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসগুলায় পড়ছিলাম বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ। তো আবার চলো আমরা বিশেষ্য থেকে শুরু করি। বিশেষ্য থেকে শুরু করি। আচ্ছা, আগের ক্লাসগুলো বুঝতে পারছি স্যার। তো বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে নাউন। তো বিশেষ্য একটা শব্দ। হ্যাঁ, বিশেষ্য কি? বিশেষ্য একটা শব্দ যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। না স্যার সমস্যা নাই, তাহসিনা মিজু। আচ্ছা, বিশেষ আজকে ওই ৩টা ক্লাসের রিভিশন ক্লাস, কিন্তু এটা একবারে ফ্রি, তোমাদের এরকম কোনো ক্লাসের কথা বলি নাই। তো আমার মনে হচ্ছিল যে যদি এরকম দেই তাহলে তোমরা ৩টা অধ্যায়কে একসাথে করতে পারবা। একসাথে করার পর তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হবে। তো বিশেষ্য কি? বিশেষ্য একটা শব্দ। বিশেষ্যর মানে কি? বিশেষ্যর ইংলিশ হচ্ছে নাউন। তো যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বিশেষ্য বলে, যেমন রহিম, করিম, বরকত, জব্বার ইত্যাদি। ওকে, ওকে, আচ্ছা, এটাই ছিল আমাদের বিশেষ্য। এবার চলো যে বিশেষ্যর প্রকারভেদ। বিশেষ্য অনেক প্রকার আছে। নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। এগুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা শুধু দেখবা যে নাম বিশেষ্য কি। তো এই জায়গায় দেখো যে নাম মানে কি? নাম মানে তো কোনো মানুষের নাম। আর বিশেষ্য মানে বিশেষ্য। নাম বিশেষ্য মানে কোনো মানুষের নামই বুঝাবে। যেমন ধরো নাম বিশেষ্যর মধ্যে আছে এই যে মামুন, করিম। হ্যাঁ, নাম বিশেষ্য। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে নাম বিশেষ্য মানে কোনো কিছুর নাম হবে। ওকে, কোনো মানুষের না, কোনো কিছুর নাম হবে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো যে বিশেষ্য ৬ প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে যে নাম বিশেষ্য। প্রথম প্রকার হচ্ছে কি? নাম বিশেষ্য। তো নাম বিশেষ্যর মধ্যে আবার ৪টা পার্ট আছে। একটা হচ্ছে ব্যক্তি নাম, একটা হচ্ছে স্থান নাম, একটা হচ্ছে কাল নাম, একটা হচ্ছে সৃষ্টি নাম। ব্যক্তি নাম যে কোনো ব্যক্তির নাম, স্থান নাম যে কোনো জায়গার নাম, কাল নাম যে কোনো একটা কাল অথবা তারিখ, অর্থাৎ যেই জিনিসটা দিয়ে একটা তারিখ ইন্ডিকেট করে। যেমন শনিবার বলতে আমরা একটা তারিখ ইন্ডিকেট করি। তারিখ বলতে একটা কাল ইন্ডিকেট করি, এক কথায় শেষ যেটা। শনিবার বলতে কি আমরা একটা কাল ইন্ডিকেট করি। ওকে, এই যে উল্টা পাল্টা লেগে আছে। শনিবার বলতে কি আমরা একটা কাল ইন্ডিকেট করি। তোমারে যদি বলে যে মফিজ, তো মফিজ বলার কারণে কি তুমি কোনো কাল বুঝতে পারবা? বলতে মফিজ তোমাকে বললো যে মফিজ দিনে আইসো, তাইলে কি তুমি কোনো কাল বুঝতে পারবা? যে তুমি, তোমার তো অনন্তকাল চলে যাবে এই জায়গায় আসতে। তোমারে চাকরিতে দিয়ে বললো যে তুমি চাকরিতে জয়েন করবা মফিজ দিনে। হ্যাঁ, মফিজ দিনে। তোমার কি ওই চাকরিতে আর জয়েন করা হবে? তোমার মফিজ দিন তো আসবে না। বাট তোমার যদি বলে যে শনিবারে আইসো, তাইলে কি শনিবারটা আসবে, তখন তুমি ওই শনিবারে। অথবা তোমারে বললো যে রমজান মাসের প্রথম দিকে আইসা জয়েনিং দিও, সেক্ষেত্রে কি তুমি একটা তারিখ বললা। বাট তোমার যদি বলে যে মামুন দিনে আইসো,
হ্যাঁ? অথবা বলে যে সিলেট দিনে আইসো অথবা ঢাকা দিনে আইসো। হ্যাঁ? এরকম বললে কোনো কিছুই কিন্তু কি হবে না? তুমি বুঝতে পারবে না আর অনন্তকাল পর্যন্ত তোমার চাকরিটাও পাওয়া হবে না। কাল নাম বলতে কোন একটা কাল ইন্ডিকেট করে আর সৃষ্টি নাম মানে কি যে জিনিসটা বানানো হয়েছে সেটা হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকটা একজন বানাইছে তারপর গীতাঞ্জলি গীতাঞ্জলি একজন বানাইছে। তো এই ছিল আমাদের কি নাম বিশেষ্য। নাম বিশেষ্যর পরে আমি দেখি তোমাদেরকে বুঝাই কতটা ইজি। নাম বিশেষ্যর পরে নাম বিশেষ্যর পরে কি আছে এইগুলো দেখো। আমি ক্লোজ করে দিই। হ্যাঁ, নাম বিশেষ্য পরে আছে জাতি বিশেষ্য। তো জাতি বিশেষ্যটা কি? জাতি মানে কোন একটা জাতকে বোঝাবে এইরকম মাথায় রাখবা। খুব সিম্পল ভাবে নিবা এই জায়গায়। জাতি মানে কোন, যেমন ধরো মানুষ একটা জাতি, একটা জাতি না? গরু একটা জাতি, ছাগল একটা জাতি, কুকুর একটা জাতি। ওকে, জাতি বিশেষ্য বলতে জাতি বিশেষ্য মানে কি কোন জাতিকে বুঝাবে। হ্যাঁ, কোন জাতিকে বুঝাবে। তারপর হচ্ছে তোমার প্রশ্নে আসবে যে নিচের কোনটি জাতি বিশেষ্য অথবা নিচের কোনটি সাধারণ বিশেষ্য। সেই জায়গায় থাকবে যে মানুষ, সোমবার, বৈশাখ, এরকম অপশন থাকবে। তো সেক্ষেত্রে তুমি কি দাগাবা? মানুষ দাগাবা। বস্তু বিশেষ্য কি? যা দ্বারা কোনো বস্তুকে বোঝায়, যে শব্দ দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাকে বস্তু বিশেষ্য বলে। যেমন হচ্ছে ইট, যেমন হচ্ছে চেয়ার। তো ইট কি? একটা বস্তু। সায়েন্সের যারা আছো ভালো বুঝবা এটা। চেয়ারও একটা বস্তু, যার ভিতর প্রাণ নাই তাকে বস্তু বলে, যা জানছো ওইটাই। এখানে পেঁচানো কোনটা নেই। এই যে প্রশ্ন কিভাবে আসবে নিচের কোনটি বস্তু বিশেষ্য? মানুষ, মানুষ কি বস্তু? মানুষের ভিতর প্রাণ আছে না? ছাগল, ছাগল কি বস্তু? ছাগলের ভিতর প্রাণ আছে না? আকাশ, হ্যাঁ, এই জায়গায় বলবা যে আকাশের ভিতর প্রাণ আছে কি না। বাট আকাশ কিন্তু বস্তু না। এটাকে তোমরা কমপ্লেক্স করাইও না। এটাকে আমি এখন জড়াইতেছি না। কেন জড়াইতেছি না এটা এখন তোমাদেরকে, এটা বস্তুর সাথে জড়াইলে তোমরা এটা হিজিবিজি লাগাই দিবা। বাট তোমরা আমি জানি, আমি জানি যে তোমরা কি, তোমরা জানো, ভালোভাবে জানো যে আকাশ বস্তু না। তো আমি এখন এটা তোমাদেরকে ডিটেলসে বললে তোমরা পুরা খিচুড়ি বানাইলাম। তারপরেও যদি না বুঝো বলবা, সমস্যা নেই। আর সেটা হচ্ছে, আর যেটা হচ্ছে ইট, সাধারণত ইটটা কি বস্তু। তো নিচের কোনটি বস্তু বিশেষ্য? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইট। তারপর দেখো গুণ বিশেষ্য কি? যা দ্বারা কোনো গুণ বুঝায়। হ্যাঁ, তো দয়া কি? একটা গুণ। আনন্দ কি? আনন্দও কিন্তু একটা গুণ। আনন্দ কি? আনন্দ কিন্তু একটা গুণ। আচ্ছা, তো বললো যে নিচের কোনটি গুণ বিশেষ্য, তারপর দয়া, দয়া থাকলো, তারপর শনিবার সোমবার এগুলা থাকলো, তারপর আকাশ টাকাশ থাকলো। তো তুমি কি দাগাবা? দয়া। তুমি শব্দটা কিন্তু তোমার, আমি বলি এই জায়গায় তোমার কিন্তু মুখস্থ করতে হবে না, তোমাকে বলে দিবে যে নিচের কোনটি গুণ বিশেষ্য। তুমি যদি মাথায় রাখো যে গুণ মানে কোনো কিছুর গুণ বুঝাবে, বস্তু মানে কোনো বস্তু বুঝাবে, জাতি মানে একটা জাতকে বুঝাবে, এইভাবে যদি মাথায় রাখো তাহলে কি তোমার মুখস্থ করতে হবে? অবশ্যই না। তারপর হচ্ছে মনে করো এই যে বিশেষ্য, গুণ বিশেষ্য গেল, তারপর হচ্ছে যে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া কি? ক্রিয়া মানে কোনো কাজ করা, বিশেষ্য মানে নাম। যেই শব্দটা দ্বারা কোনো কাজ করা বুঝায়, কাজ করা হওয়া বা কাজ করা বা হওয়া বুঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। অর্থাৎ পাঠানো, তুমি বুঝা থাকলা, কেউ যদি বলে যে পাঠানো, পাঠানোর শব্দটা দিয়ে তুমি কি বুঝলা? যে কোনো একটা জিনিস পাঠানো হচ্ছে। কোনো একটা জিনিস পাঠানো হচ্ছে মানে কি কোনো একটা কাজ করা হচ্ছে। দেওয়া, কেউ যদি তোমাকে এসে বলে যে দেওয়া, তো এই দেওয়াটা মানে বলতে বুঝতে পারবা যে দেওয়া হচ্ছে যে কোনো একটা জিনিস দিচ্ছে, কিছু একটা দিচ্ছে। তো দিচ্ছে মানেই তো কাজ করছে। নেওয়া, খাওয়া, করা, করানো, এগুলা কি ক্রিয়া বিশেষ্য। হ্যাঁ, তারপর ছিল তোমাদের এমসিকিউ, এগুলা তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমরা বলো যে বিশেষ্যটা ক্লিয়ার কিনা। একটু বলো তো বুঝতে পারছো কিনা।
একটু জানাও। ওকে, তোমরা জানাচ্ছ সবাই। ভেরি গুড। ওকে, আজ অনেকে ক্লাসে নাই, না থাকার কারণ জানতে চাও আমার মত। আচ্ছা, নেটওয়ার্ক সম্ভবত রুবাইয়া আমিন তোমার ঝামেলা করতেছে, আমার এই জায়গায় নেটে সমস্যা করার কথা না। তাহসিনা মিঞ্জু ক্লিয়ার, রূপান্তবনী ক্লিয়ার, রিনা ক্লিয়ার, নুসরাত ক্লিয়ার, খানদহি ক্লিয়ার। হ্যাঁ, রুবাইয়া আমিন তুমি একটু চেক করো, সম্ভবত তোমার নেটওয়ার্ক সমস্যা করছে। তো তারপর আমাদের গেল কি বিশেষ্য। ওকে, বিশেষ্যর পর আমরা যেই জিনিসটা দেখব সেটা দেখতে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমি একটু বের করে নেই। ওকে, বিশেষ্যর পর আমরা সর্বনামটা দেখব, বাট সর্বনাম কি? সর্বনামটা, হ্যাঁ সর্বনামটা একটু ওই যে ক্লিক কইরা কি হয়ে গেছে এটা নিজেই বুঝতে পারতেছি না। দেখি সর্বনামটা চলে আসলে তো অনেক ভালো হতো। আচ্ছা, আমরা সর্বনামটা পরে দেখব, তারপর তার আগে বিশেষণটা দেখব। সর্বনামটা দেখে নিলে আর কি একটু ভালো হতো। হ্যাঁ রুবাইয়া, আমি তোমার এখানে নেটের সমস্যা। দেখো, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এভাবে মাথায় রাখবা। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। বিশেষ্য নাউন, সর্বনাম হচ্ছে প্রোনাউন, আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। বিশেষ্য নাউন, সর্বনাম হচ্ছে প্রোনাউন, আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে মাথায় রাখবা, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। যদি তোমার মাথায় উল্টা পাল্টা লাগে তাহলে এভাবে মাথায় রাখবা। তো দেখো, বিশেষণ কি? বিশেষণ এমন একটা শব্দ যা দ্বারা কোনো একটা গুণ বোঝায়। আমরা আগে পড়ছিলাম বিশেষ্য। বিশেষ্য এমন একটা শব্দ যা দ্বারা কোনো কারো কিছুর নাম বোঝায়। এবার আমাদেরকে বললো বিশেষণ। বিশেষণ এমন একটা শব্দ যা দ্বারা কোনো কিছুর গুণ বোঝায়। যেমন সুন্দর ফুল, বাজে কথা। বাজে কথা এটা কিন্তু কথার একটা গুণ। হ্যাঁ, কথা এই জায়গায় যে বাজে হয়েছে দেখে যে এটা গুণ না, এটা কিন্তু। আর বিশেষণে কিন্তু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। হ্যাঁ, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন সুন্দর একটা ফুল, এটা কি ফুলের একটা গুণ। তারপর বাজে কথা, এটা কথার একটা, মনে করো হ্যাঁ দোষই ধরে নাও, কথার একটা দোষ। এবার আসে যে বিশেষণের প্রকারভেদ। মোট 11 প্রকার, কিন্তু মুখস্থ করার মতো কোনো প্রকার নেই। কারণ তোমাকে প্রশ্নে বলে দিবে নিচের কোনটা অবস্থান বাচক। তো তুমি মুখস্থ করলে যে বর্ণবাচক, গুণবাচক, অবস্থানবাচক, ক্রমবাচক, পুনর্বাচক, হ্যাঁ এইরকম মুখস্থ করে তোমার কোনো লাভ নেই। তোমাকে বলবে না যে নিচে বিশেষণের প্রকারভেদ 11টা লিখো, এগুলো কিন্তু তোমাকে বলবে না। তো দেখো, বিশেষণ হচ্ছে 11 প্রকার। তো 11 প্রকারের মধ্যে বর্ণবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ক্রমবাচক, পূরণবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতাবাচক, ভাববাচক, বিধেয় বাচক, বিধেয় বিশেষণ। এবার আসো বর্ণবাচক। বর্ণ মানে কি? বর্ণ মানেই তো কোনো কিছু রং বুঝানো, রং নির্দেশ করে। ওকে, বর্ণ মানেই কোনো কিছুর রং নির্দেশ করে। যেমন লাল, কালা, সবুজ, হলুদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, লাল, কালা, সবুজ, হলুদ আর লিখলাম না। তারপর আসো গুণবাচক। গুণবাচক মানে কি? কোনো কিছুর গুণ বুঝাবে, কোনো কিছুর গুণ বুঝাবে। যেমন ছেলেটা ভালো, এই জায়গায় কার গুণ বুঝাইছে? এই ভালো শব্দটা কিন্তু গুণবাচক। এই জায়গায় ভালো দিয়ে কার বুঝাইছে? ছেলেটা। শুধু ছেলেটা হবে না, মেয়েটাও হতে পারে। এরকম যদি বলে তোমাকে মেয়েটা ভালো, এই জায়গায় ভালো শব্দটা দিয়া কি বুঝাইছে? ভালো শব্দটা দিয়া বুঝাইছে হচ্ছে কি একটা মেয়েটার গুণ। তো এটাই কি গুণবাচকের মধ্যে পড়ে। অথবা ঠান্ডা পানি, অথবা গরম পানি, অথবা নরমাল পানি, হ্যাঁ এগুলা কি বিশেষণের মধ্যে গুণবাচক। তোমাকে বলবে নিচের কোনটা গুণবাচক, তখন তুমি এইগুলা আইডেন্টিফাই করবা। অবস্থা, অবস্থাবাচক বাচক যে বিশেষণ দ্বারা অথবা যে শব্দ দ্বারা কোনো কিছুর অবস্থা বুঝায়।
সিম্পল একবার এইরকম চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, মনে করো যে চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন অথবা চলন্ত গাড়ি অথবা 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 আর কি দেওয়া যায়, চলন্ত বাস ইত্যাদি। অর্থাৎ এই যে চলন্ত 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 এইগুলা দিয়ে কি বুঝাইছে, এইগুলা দিয়ে বুঝাইছে অবস্থা, গাড়ির অবস্থা, বাসের অবস্থা, ট্রেনের অবস্থা। এটাই কি আমাদের অবস্থাবাচক। এবার আসে যে ক্রমবাচক, যেই সংখ্যাগুলা ক্রমান্বয়ে যায়, যে বিশেষণ দ্বারা ক্রম সংখ্যা বুঝায়। ক্রম সংখ্যা বলতে কি, ক্রম সংখ্যা হচ্ছে যেইগুলা পরে আরেকটা আছে, অর্থাৎ যেগুলা ক্রমবাচক। মনে করো আমি যদি তোমাকে বলি যে আমি আজকে আবিষ্কার করলাম, এরকম যদি আমি বলি যে আজ থেকে আমি আবিষ্কার করলাম যে তোমরা তো এমনি সংখ্যা গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অসীম পর্যন্ত, হাজার কোটি। আমি আজ থেকে আবিষ্কার করলাম যে 1 থেকে তুমি 5 পর্যন্ত গুনতে পারবা না, 1 থেকে 2 পর্যন্ত গুনতে পারবা, তারপর আর কোনো সংখ্যা নাই, 3 4 5 এগুলা নাই। 1 থেকে 2 পর্যন্ত গুনতে পারবা, তারপর আর কোনো সংখ্যা নাই। এই জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে আমি আবিষ্কার করছি। তো তোমরা তখন আমি যদি বলি তাহলে এই সংখ্যাটা কি ক্রমবাচক হবে, তাহলে সেটার উত্তর হবে না। কারণ 1 পরে 2 পরে আর 3, 3 যদি না থাকে, বাট এটা কি সত্যি সম্ভব? অবশ্যই না। কারণ 1 পরে 2 পরে 3 পরে 4 5 6 এগুলা কি, এইগুলা কি ক্রমান্বয়ে অসীম পর্যন্ত যেতে থাকে, ক্রমান্বয়ে। ক্রম সংখ্যা বলতে ক্রমান্বয়ে একটার পর আরেকটা আছে, একটার পর আরেকটা আছে, একটার পর আরেকটা আছে। যেমন আমি যদি বলি যে 1 এর পর কি, তুমি বলবা 2। আমি যদি বলি 101 এর পর কি, তুমি বলবা 102। বাট আমি যদি তোমাকে বলি যে রহিমের পর কি, তারপর কি বলবা? তোমার বলার কোনো ইয়া নেই। আমি যদি তোমাকে বলি যে মনে করো বাংলা দ্বিতীয়ের পর কি, তো এই জায়গার কোনো উত্তর নেই। আমি যদি তোমাকে বলি 1002 এর পর কি, তুমি বলবা 1003। যেইগুলা ক্রম অনুসারে চলতে থাকে সেগুলাকেই ক্রমবাচক বলে। ওকে, তো ক্রমবাচকের উদাহরণ কি? ক্রমবাচকের উদাহরণ হচ্ছে এই যে তোমাদের বইয়ে যেটা দিছে 1 টাকা, 1 টাকা, 1 টাকা, তারপর ওই যে 1 টাকার পর 2 টাকা, 3 টাকা, তারপর একদিন, একদিন, 2 দিন, 3 দিন। তো এইগুলা কি ক্রমবাচক। ওকে, এবার আসো যে পূরণবাচক। পূরণবাচক তোমাদের যে জিনিসটা বলছিলাম, মনে করবা যে পূরণবাচক, পূরণবাচক তোমরা কিভাবে মাথায় রাখবে সেটা তোমাদেরকে আগেই বলে দিছিলাম। যে মনে করবা যে তোমাদের স্কুলে, হ্যাঁ, তোমাদের স্কুলে সাধারণত অনুষ্ঠান অনুষ্ঠান হওয়ার সময় যেই সংখ্যাগুলা ইউজ করে সেগুলাই হচ্ছে পূরণবাচক। পূরণবাচক, পূরণ বলতে পূরণ জিনিসটা সবাই ভালোবাসে না, পূরণ করতে ভাগের থেকে অনেকে কি পূরণটা ভালোবাসে। পূরণটা তোমাদের মনে মাথায় রাখবে যে স্কুলে, স্কুলে তুমি ভালোবাসো দেখে তুমি পূরণটা কি করবা, স্কুলের সাথে গিয়ে মিলে বা। আর এভাবে মাথায় রাখবা যে তোমাদের স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয়, স্কুলে কোনো অনুষ্ঠান হয়, তাহলে যেই সংখ্যাগুলা ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে পূরণবাচক। মনে করো কি তোমরা এসএসসি 25তম ব্যাচ, না এটা আমি অন্যভাবে বলি যে যেমন ধরো এরকম থাকে না যে 25তম অনুষ্ঠান, 25তম অনুষ্ঠান, 25তম কি অনুষ্ঠান। ওকে, তো এই জায়গায় 25তম, এটা কি 25তমটাই হচ্ছে কি পূরণবাচক, 25তমটাই হচ্ছে কি পূরণবাচক। আচ্ছা, আশা করি পূরণবাচকটাও বুঝতে পারছো। অথবা 34তম, 35তম, 100তম। তারপর পূরণবাচকের পর যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের পরিমাণবাচক। তো সিম্পল সংখ্যা আবার ক্রিয়েট করো যে পরিমাণবাচক কি, যেই বিশেষণ দ্বারা, যেই বিশেষণ দ্বারা কোনো কিছু পরিমাণ বুঝে থাকে পরিমাণবাচক বলে। যেমন 2 কেজি চাল,
2 কেজি 2 কেজি চাল। এখানে 2 কেজি দ্বারা কি বুঝাইছে? পরিমাণ বুঝাইছে। কার পরিমাণ? চালের পরিমাণ। তাহলে যেই বিশেষণ অথবা শব্দটা দ্বারা কি বুঝায়? পরিমাণ বুঝায়, সেটাই হচ্ছে পরিমাণবাচক। চাল অথবা 1 কেজি ডাল। আচ্ছা, এগুলা তোমাদের এখন বাচ্চাদের মতো বারবার উদাহরণ না দেওয়াই ভালো। তোমরাও বিরক্ত হবা, আমারও বিরক্ত লাগে, বাট আমার মাঝে মধ্যে সন্দেহ হয় তোমরা বুঝতেছো কিনা, এই জন্য আর কি একটু ভালো করে উদাহরণ দিই, যেহেতু আগে পড়ানো হয়েছে তাই এখন আর এত ডিটেলসে বলতেছি না। না বুঝলে তো অবশ্যই বলবা, তার আনসার দিয়ে দিব। উপাদান বাচক, যে বিশেষণ দ্বারা কোন একটা কিছুর উপাদান বোঝায়, কোন কিছুর উপাদান বোঝায়। হ্যাঁ, কোন কিছুর উপাদান বোঝায়, যেমন মূর্তি, পাথুরে মূর্তি। আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমাদের ম্যাক্সিমাম উদাহরণ আমি বই থেকে দিচ্ছি, কারণ হচ্ছে যে তোমাকে যদি আমি আমার মতো করে উদাহরণ দিই, সেক্ষেত্রে তোমার ততটা কমন পড়বে না যতটা তোমার বই থেকে কমন পড়বে। তোমাদের বইয়ে যেই উদাহরণগুলো দেওয়া আছে ঘুরিয়ে ফিরে ওইগুলাই দিবে, এজন্যই আমি বারবার নিজের মাথায় উদাহরণ আসার পরেও আমি কি করি, তোমাদের বই থেকে খুঁজে তারপর উদাহরণগুলো দিতেছি, যাতে তোমাদের পরীক্ষায় কমন পড়ে। উপাদানবাচক, যেই বিশেষণ দ্বারা কোনো কিছুর উপাদান বোঝায়। মনে করলো যে পাথুরে মূর্তি, এই জায়গায় উপাদান কোনটা? মূর্তি যদি শুধু থাকতো তাহলে আমরা কি বলতাম? এই জায়গায় কোন উপাদান, কোন উপাদান, মাটির নাকি পাথরে, এই জিনিসটা জানি না, বাট আমরা বলে দিলাম যে পাথুরে। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উপাদান হবে কি? পাথুরে। মূর্তি কি উপাদান হবে? অবশ্যই না। প্রশ্নবাচক, যে বিশেষণ দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে বিশেষণ দ্বারা কি কোনো প্রশ্ন করা হয়, যেমন কেমন আছো, কেমন আছো। এই জায়গায় বিশেষণটা কোনটা? বিশেষণটা হচ্ছে যে কেমন, অথবা কি করো, অথবা কোথায় যাচ্ছ। কি করোতে বিশেষণ কি, কোথায় যাচ্ছ শব্দ কি, কোথায় যাচ্ছ, এটা হচ্ছে বিশেষণ হচ্ছে কোথায়। তারপর দেখো যে নির্দিষ্টতাবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ কি? যেই বিশেষণে নির্দিষ্ট কোনো কিছু বোঝায়। ওকে, নির্দিষ্ট কোনো কিছু বোঝায়। মনে করো ওই যে বলছিলাম যে সেই টেস্ট, প্রি টেস্ট এক্সাম আর আসবে, এই সেই দিয়ে তুমি কোন প্রি টেস্ট বুঝাইছো? 2025 সালের যে প্রি টেস্ট পরীক্ষাটা, সেই পরীক্ষাটার কথা বুঝাইছো সেই দিয়ে। হ্যাঁ, সেই দিয়ে তুমি কোন প্রি টেস্ট পরীক্ষা বুঝাইছো? 2025 সালে যেই প্রি টেস্ট পরীক্ষা, সেই প্রি টেস্ট দিয়ে তুমি কিন্তু 2024 সালে প্রি টেস্ট বুঝাও না, 2023 সালে অথবা 2019 কটকটি সালে কোনো প্রি টেস্ট বুঝাও সেই জিনিসটা। তুমি যদি বলতে যে প্রি টেস্ট এক্সাম কি আর আসবে, তখন এই জায়গায় একটা প্রশ্ন থাকতো যে কোন প্রি টেস্ট পরীক্ষা, কোন প্রি টেস্ট পরীক্ষা। যেহেতু তুমি সেই দিছো এবং 25 সালের, তাহলে এই সেই দ্বারা 25 সালের প্রি টেস্ট পরীক্ষাই কি ইন্ডিকেট করবে। তারপর আছে যে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণটা হচ্ছে, মনে করো যে বিশেষণ দ্বারা ভাবের প্রকাশ পায়, তাকে ভাববাচক বিশেষণ বলে। যেমন ওই যে বলছিলাম খুব ভালো খবর। খুব ভালো খবর কিভাবে? এখানে তোমার মনে করো একজন এ প্লাস পেল, এসে বলল তোমাকে, তোমাকে বললো যে আমি এ প্লাস পেলাম, তখন তুমি বললা যে আমি কি করব। এই জায়গায় কি কোনো ভাবের আদান প্রদান পাইছে? বাট তুমি যদি বলতা যে খুব ভালো খবর, খুব ভালো খবর, তাহলে এই জায়গায় একটা ভাব থাকে, পরবর্তীতে ট্রিটেরও একটা চান্স থাকে। বিদেয় বিশেষণ, যে বিশেষণটা কি বাক্যের বিদেয় অংশে থাকবে। বাক্যের বিদেয় অংশে বলছিলাম না কোথায় থাকে? যে শেষে থাকে। বাক্যের বিদেয় অংশ কোথায় থাকে? শেষে থাকে। দেখো, লোকটা পাগল, লোকটা পাগল, এই জায়গায় বিদেয় কোনটা? অথবা আরেকটা আছে যে ওই যে পানি ঘোলা, পানি ঘোলা, এই জায়গায়
লোকটা পাগল বাক্যের বিধেয় অংশে কি আছে, পাগল শব্দটা আছে, এজন্য এটা পাগল হচ্ছে বিধে, এবং পানি গোলা এই জায়গায় কি আছে, বিধেয় আছে, বিধেয় অংশে আছে, এজন্যই কি পানি হচ্ছে গোলা হচ্ছে কি বিধেয়। ওকে, বুঝতে পারছো কিনা একটু জানো। ওকে, নুসরাত বুঝছো, সুমাইয়া সঙ্গীতা বুঝছো, রূপান্ত বণিক বুঝছো, খান রুহি বুঝছো, তাসিনা মিঞ্জু বুঝছো, রুবাইয়া আগে কমেন্ট করছিলা কি যেন। ওকে, তোমরা এতগুলা মানুষ চুপ করেছিলা এতক্ষণ, আমি তো ভাবছিলাম যে আমি একাই বক বক করতেছি, আমি লাইভটা চেক করছিলাম না। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা জয়েন করার জন্য। ওকে, নুসরাত বুঝছি স্যার। আচ্ছা, তো এইটা ছিল আমাদের কোন পার্ট, আমাদের বিশেষণ, যেটাকে ইংরেজিতে বলে কি, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার চলো আমরা এটা একটু ক্রিয়েট করে নেই, তারপর ক্রিয়েট করে আমরা নতুন করে কি আমাদের যেই জিনিসটা রয়েছে সর্বনাম। সর্বনাম খুবই ইজি, সর্বনাম খুবই খুবই ইজি ইজি ইজি। তো তোমাদেরকে বিশেষ্য সর্বনাম বিশেষণের মধ্যে তোমাদের দুইটা পরিচ্ছেদ পড়ানোর কথা ছিল, বাট যেহেতু এইগুলা কানেক্টেড একটা আরেকটার সাথে, দ্যাটস ওয়াই আমি কি করছি, আমি তিনটাই তোমাদের পড়িয়ে দিচ্ছি। তোমাদের ভর্তির ইয়াটাতে লেখা ছিল শুধু বিশেষ্য সর্বনাম আর বিশেষণের মধ্যে দুইটা লেখা ছিল। তো যেহেতু কানেক্টেড এজন্য তিনটাই, এত তোমাদের অনেক লাভ হবে। না হয় তোমরা একটার সাথে আরেকটা সম্পর্ক পাবে না। আর এখন কিভাবে সম্পর্ক পাচ্ছ, বিশেষ্য সর্বনাম বিশেষণ, তার মানে কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। বিশেষ্য মানে কি কোনো কিছুর নাম, বিশেষ্য সর্বনাম মানে কি প্রোনাউন, অর্থাৎ কোন নামের বিপরীতে যেটা বসে, যেমন যে সে, সরি হি সি। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি যা দ্বারা দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝায়। ওকে, এবার চলো আমরা পরিচ্ছেদ 19 নম্বরটা একটু দেখি, যদি আমাদের ফাইলটা উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, সর্বনাম, সর্বনাম। ওকে, সর্বনামের ক্ষেত্রে আমরা দেখব কিছু জিনিস। সর্বনামের ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে কি, সর্বনাম কি, বিশেষ্যের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তার নামই কি সর্বনাম। ওকে, নোট করে নিবা। বিশেষ্যের পরিবর্তে বসে যেই নাম তার নামই কি, তার নামই সর্বনাম। ওকে, বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তার নামই কি সর্বনাম। ওকে, এবার আসে যে সর্বনামের প্রকারভেদ, যেটা আমার কাছে খুবই ইয়া লাগে, যে প্রকারভেদ গুলা জানার কোনো ধরন কোনো ইয়া নাই, অর্থাৎ প্রকারের সংজ্ঞাগুলা তুমি জানলে দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, কমন ডায়লগটা হয়ে গেল না, আর যেন বন্ধু পাচ্ছ না ডায়লগটা থেকে, বাদ দাও, আমরা ওই দিকে যাব না। আচ্ছা দেখো, সর্বনাম তোমাদের বইয়ে 9 ভাগে ভাগ করছে। সর্বনাম কি, সর্বনাম কি, যেমন ওই যে বলছিলাম রহিম মিয়া বাজারে গেল, বা মফিজ মিয়া, রহিম মিয়া বাজারে গেল। ওকে,
তারপর সে এই যে সে মাছ কিনলো, এই যে যেমন ধরো এই যে সেটা ইউজ করছি, এটা কার পরিবর্তে বসছে, এইটা কার পরিবর্তে বসছে বলে ফেলো, এটা বসছে হচ্ছে যে রহিম মিয়ার পরিবর্তে। রহিম মিয়া কি? রহিম মিয়া হচ্ছে বিশেষ্য। বিশেষ্য কেন? রহিম দ্বারা একটা নাম বুঝায় ব্যক্তি বিশেষ্য। রহিম মিয়া কি? রহিম মিয়া হচ্ছে বিশেষ্য। তো বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম, তার নামই সর্বনাম। রহিম মিয়া বাজারে গেল, তারপর সে মাছ কিনলো, তো সেটা কার পরিবর্তে বসছে? বাজারের, নাকি গেল, নাকি তারপর? অবশ্যই রহিম, অবশ্যই রহিম মিয়ার পরিবর্তে বসছে। দ্যাটস ওয়াই সেটা কি? সর্বনাম। কেন? ওই যে আমাদের কবিতা, বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম, তার নামই সর্বনাম। আশা করি বুঝতে পারছো। সর্বনাম হচ্ছে 9 প্রকার। সর্বনাম কয় প্রকার? সর্বনাম হচ্ছে 9 প্রকার। তো 9 প্রকারের গত ক্লাসে পড়াইছিলাম, বাট এখন তোমাদেরকে আমি সংক্ষেপে বলে দিতেছি। ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামটা কি? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে যা দ্বারা, ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে ব্যক্তির পরিবর্তে যে সর্বনামটা বসে সেটাকেই কি বলে? ব্যক্তিবাচক সর্বনাম বলে। তো ব্যক্তিবাচক সর্বনামটা কয় প্রকার হয়? প্রথমত ব্যক্তিবাচক সর্বনাম, মাথায় রাখো, ভালো করে বুঝো, সর্বনাম 9 প্রকার। 1 নম্বর প্রকার ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম আবার 3 প্রকার। শেষ, এতটুকু জানলেই ঝামেলা শেষ। সর্বনাম কয় প্রকার? 9 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন ওইগুলা। তো বাংলা, বাংলা পড়বা, বাংলা বলবা না। বক্তা পক্ষের সর্বনাম, শ্রোতা পক্ষের সর্বনাম, শ্রোতা আর হচ্ছে অন্য, আর যেটাকে থার্ড পারসন বলে। তো বক্তা পক্ষের সর্বনাম, যখন আমি এখন বক্তৃতা দিচ্ছি, তো এটার সর্বনাম কি হবে? এটার সর্বনাম হবে প্রথমত আমি মেহরাব। তো মেহরাবটা কি হবে? বিশেষ্য, বাট এটার সর্বনামটা হবে কি? আমি। সর্বনামটা আমি। আমি বারবার বলবো না যে মেহরাব মেহরাব মেহরাব। মেহরাব বক্তৃতা দিচ্ছে, মেহরাব ক্লাস দেখাচ্ছে, মেহরাব বাংলা পড়াইছে, মেহরাব কারেন্টের জন্য ক্লাস নেয় নাই, তো এইরকম বলবো। আমি বলবো যে আমি ক্লাস নিছিলাম, বাট ওই দিন আমি যাই নাই। আমি না যাওয়ার কারণ হচ্ছে আমি এই করতে পারি না, আমি সেই করতে পারি না। হ্যাঁ, এই যে আমিটা বুঝাইলাম, এটা কার পরিবর্তে বসছে? এটা বিশেষ্যের পরিবর্তে বসছে। শ্রোতা পক্ষের সর্বনাম কি? শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে, শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে ওই যে সেকেন্ড পারসন, যেটা তুমি, তোমরা। আচ্ছা, বক্তা পক্ষের সর্বনামে আছে যে আমি, আমরা, এগুলা দিয়ে দিই সব। আমি, আমরা, আমাকে, আমাদের, এই হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম। শ্রোতা পক্ষ বলতে কি? শ্রোতা হচ্ছে যারা তোমরা কথাটা শুনতেছো, শ্রবণ করতেছো, শুনতেছো, সেটাই হচ্ছে কি শ্রোতা পক্ষের সর্বনাম। শ্রোতা পক্ষের সর্বনামে আমি, যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি আব্দুল মালিক, তুমি আব্দুল, আমি বললাম, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি বললাম আব্দুল মালিক বাজারে গেলা, তারপর আব্দুল মালিক এই জায়গা থেকে এই জিনিসটা ওই জায়গায় নিবা, তারপর আব্দুল মালিক বাজারে, বাজারে গিয়ে কিছু সবজি কিনবা, তারপর আব্দুল মালিক, এই যে আব্দুল মালিক আব্দুল মালিক আব্দুল মালিক করতেছি, এইটা ছাড়া আমি কি বলতে পারি? যে তুমি এখানে আসবা, তারপর বাজারে যাবা, তারপর বাজার থেকে কিছু সবজি তুমি কিনে নিয়ে আসবা। এই যে শ্রোতা পক্ষের সর্বনাম, অর্থাৎ সে আমার কথাটা শুনতেছে এবং আমি তাকে ইন্ডিকেট করতেছি তুমি দিয়া। তুমি দিয়া আমি তাকে ইন্ডিকেট করতেছি কি? তুমি দিয়া। আচ্ছা রুবাই, আমি ইয়ে বুঝতে পারতেছো না, ও তোমার নেটও সমস্যা বলতেছি না। আচ্ছা আচ্ছা, পরে দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, শ্রোতা পক্ষের সর্বনাম কি? আমি তাকে ইন্ডিকেট করতেছি তুমি দিয়া, তাহলে আমি বলতে পারি তুমি হচ্ছে শ্রোতা পক্ষের। অথবা একাধিক মানুষ থাকলে আমি বলতাম যে তোমাদের, তোমাদের, হ্যাঁ, একাধিক মানুষ আমি থাকলে আমি বলতাম যে তোমাদের, অথবা তোমরা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, তোমরা আমার ক্লাসের পরে কি করবা? বইটা একটু পরে নিবা। এটা তোমাদের, হ্যাঁ তোমরা,
এটা দেখো। তারপর এটা হচ্ছে কি অন্য পক্ষের সর্বনাম। অন্য পক্ষের সর্বনাম কি? মনে করো এই জায়গায় বসে আমরা আরেকজনের গুণ যাচ্ছি। মনে করো সাকিব আল হাসান রান করছে, সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি করছে। এইবার এইরকম বারবার বলতে 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 আমার একটা বোরিং চলে আসবে, অথবা এটা কথার কোনো সৌন্দর্য থাকবে না। তো আমি বলবো সাকিব আল হাসান সে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করছে, বাট পরের ম্যাচে সে আউট হয়ে গেছে। এইরকম এই যে সেটা বললাম, এই সেটা কি? এই সেটা হচ্ছে কি থার্ড পারসন অথবা অন্য পক্ষ। ওকে, তারপর হচ্ছে কি আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম, আত্মহত্যা বলছিলাম না যে আত্মহত্যা মানে কি নিজে নিজেকে হত্যা করা, আর আত্মবাচক সর্বনাম বলতে নিজে নিজেকে বুঝেছি। অর্থাৎ বললা যে সে নিজে অঙ্কটা করেছে। এই জায়গায় নিজে শব্দটা হবে কি আত্মবাচক। নিজে শব্দটা হবে কি? নিজে শব্দটা হবে আত্মবাচক। অথবা আরেকটা জিনিস দিয়ে ভালোভাবে মাথায় রাখতে পারো যে আত্মবাচক শব্দটা কি সর্বদা নিজেই থাকে অথবা স্বয়ং থাকে, এর বাহিরে আত্মবাচক দিয়ে কোনো কিছু দেয় না সাধারণত। তারপর দেখো নির্দেশক সর্বনাম। নির্দেশক, আরে বাবা, আচ্ছা দেখো নির্দেশক, নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামটা কি? নির্দেশক সর্বনামটা হচ্ছে ওই যে দূরত্ব বা নৈকিত, দূরে বা কাছে কোনো কিছু একটা ইন্ডিকেট করলা, দূরে বা কাছে কোনো কিছু একটা ইন্ডিকেট করলা, সেটাই কি নির্দেশক সর্বনাম। মনে করো যে তুমি আমাকে আমাকে বললা, তুমি আমাকে বললা, তুমি নিজে আমাকে বললা যে এই কলমটা দিন, এই কলম, এই কলমটা দিন। তো এই জায়গায় এই কথাটা না বললে, এই শব্দটা যদি তুমি না বলতা, শব্দটা যদি না বলতা তাহলে আমাকে কোন কথাটা বলতা যে কলমটা দিন। বাট যখন তুমি বললা হ্যাঁ কলমটা দিন, তখন মনে করো একটা টেবিলে 5টা কলম আছে। তো ওই 5টা কলমের ক্ষেত্রে আমি তোমাকে আমি আসলে ঠিক করতে পারবো না যে কোন কলমটা দিব। বাট তুমি যদি আমাকে আমি যে কোনো একটা কলম দিয়ে দিব। তো বাট তুমি যদি আমাকে কি করো নির্দিষ্ট করে বলে যে এই কলমটা দিন, এই কলমটা দিন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি তোমাকে ওই কলমটাই দিব। এজন্যই এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে কি এই শব্দটাই কি নির্দেশক। অথবা আরো আছে নির্দেশক শব্দ হচ্ছে আরো আছে এ, অথবা আছে এই, অথবা এরা। অর্থাৎ তুমি বললা যে এরা কোথা থেকে আসলো। তো তোমাদের স্কুলে কিছু লোক আসলো, তখন তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে যে এরা কোথা থেকে আসলো। তো এরা বলে কিন্তু তুমি ওদেরকে ইন্ডিকেট করছো। তুমি যদি বলতে যে কোথা থেকে আসলো, তখন তোমার ফ্রেন্ড তোমাকে প্রশ্ন করতে হবে যে কারা। তো তারপর তুমি বলতে যে এরা। তো এই যে এরা, এরা দিয়ে তুমি কি করছো নির্দিষ্ট করছো। তারপর একজন টিচার আসছে, তুমি তোমাদের স্কুলে ক্লাস নিতে, তারপর তুমি তোমার ফ্রেন্ডকে বললা যে ইনি কে। এই যে ইনি বলো না, যে ইনি কে। হ্যাঁ, ইনি কে, এই যে ইনি বলে ইন্ডিকেট করলা। এটাই হচ্ছে কি নির্দেশক সর্বনাম। আরো কয়েকটা উদাহরণ আছে, বইটা খুলবা দেখে নিবা। ওকে, অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম যেটা, সেটা হচ্ছে মনে করো পরিচয়হীন কিছু যদি বুঝাও, সেক্ষেত্রে অনির্দিষ্ট সর্বনাম ব্যবহার হয়। মনে করো তুমি কাউকে চিনো না। ওকে, মনে করো তুমি কাউকে চিনো না, অনির্দিষ্ট দিয়ে বুঝায় যে তুমি কাউকে চিনো না। বলতে তোমার দরজায় হঠাৎ কেউ কড়া নাড়লো, তো তখন রাত 2টার সময় তুমি চিনো না, তখন তুমি তোমার বাসায় গিয়ে কাউকে বললা, পুরুষ মানুষকে বললা যে কেউ এসেছে। হ্যাঁ, কেউ এসেছে। এই যে কেউ বলতে কি বুঝাইছো? কেউ বলতে তুমি বুঝাইছো যে আমি চিনি না।
কেউ বলতে বুঝাইছো কি আমি চিনি না। কেউ এসেছে বলতে কেউ একজন এসেছে, এটা দ্বারা তুমি বুঝাইছো যে যে আসছে তাকে আমি চিনি না, অর্থাৎ সে নির্দিষ্ট না, নট নির্দিষ্ট। অথবা তুমি বলতে পারো যে একজন এসেছে, একজন এসেছে। এই জায়গায় একজন এসেছে বলতে তুমি কি নির্দিষ্ট, বলতে তুমি কি জানো যে কে এসেছে? তুমি বললা যে বাসায় রাত 2টার সময় বললা যে একজন এসেছে, কোন জন কে এটা তুমি জানো না। দ্যাটস ওয়াই এটা কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? অনেকক্ষণ তোমাদের কমেন্ট না হয় না, তো দেখো এটা অনির্দিষ্ট পর্যন্ত বুঝতে পারছো কিনা। নুসরাত বুঝছো? হ্যাঁ। শুরু থেকে যারা ক্লাস করে আসতেছো তাদের না বোঝার কোনো কারণই নাই। হ্যাঁ, মাঝে মধ্যে আসলে যারা মাঝখান থেকে ক্লাস করো সমস্যাগুলো তাদেরই হয়ে থাকে। এই যে রূপান্ত বনি সবাই শুরু থেকে আমি দেখে আসতেছি এদের। আচ্ছা, তাসিনা মিঞ্জু, সুমাইয়া, সঙ্গীতা বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অনির্দিষ্ট সর্বনাম আমাদের কোনো অনির্দিষ্ট কাউকে বুঝাবে। প্রশ্নবাচক সর্বনাম, তারপর আসো প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনামটা কি? ওকে, যা দ্বারা প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। অর্থাৎ কে, কি, কারা, এইগুলা দিয়ে বলে যদি নিচের কোনটা প্রশ্নবাচক সর্বনাম যে কোনো একটা থাকবে সেটা সিলেক্ট করবা। অর্থাৎ কি দিয়ে খেললে, খেললে এই জায়গায় প্রশ্ন কোনটা দিয়া করছো। মনে করো আমি এইটাকে যদি হাইড করে দেই, এইটাকে এই কি শব্দটাকে যদি হাইড করে দেই, তাহলে দিয়ে খেললে এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে? বা তুমি যদি বলো যে কি দিয়ে খেললে, সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, অর্থাৎ তুমি কোন জিনিসটা দিয়ে খেলছো। ওকে 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 ওকে, প্রশ্নবাচক চিহ্নটা কই? আরে উল্টা বল। হ্যাঁ, আরে একটা একটু ওয়েট করো, এই জায়গায় যুদ্ধ লাগছে। অটোমেটিক। আচ্ছা, আমরা ছিলাম যে এখানে, সমস্যা নেই, সেখান থেকেই পড়বো। প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম। ওকে, প্রশ্নবাচক সর্বনাম যা দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে সর্বনাম দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকেই প্রশ্নবাচক। যেমন ধরো কি দিয়ে খেললে, এটা বুঝাইছিলাম যে কি স্কিপ করলে আমাদের দিয়ে খেললে কোনো প্রশ্ন হয় না। দ্যাটস ওয়াই কি শব্দটা হচ্ছে কি প্রশ্নবাচক সর্বনাম। তো এরকম দিয়া বলবে যে নিচের কোনটি প্রশ্নবাচক সর্বনাম। কি দিয়ে খেললে এই শব্দটিতে কোনটি প্রশ্নবাচক সর্বনাম। তুমি বলবা অপশন থাকবে কি, অপশন থাকবে দিয়ে, অপশন থাকবে খেলবে। তো সেক্ষেত্রে মোটেও ভুল করা যাবে না। আচ্ছা, তারপর এসেছে। এই এসেছে শব্দটা দিয়া কি কোনো প্রশ্ন করা হয়? তুমি বললা যে এসেছে, বাট তুমি যদি বলো যে কারা এসেছে, তুমি যদি বলো যে কারা এসেছে, তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে কারা দিয়ে কি একটা প্রশ্ন করা হয়। তো প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে কি, প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে কারা, কাকে, কার ইত্যাদি। তারপর হচ্ছে যে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম।
যেই সর্বনামটা দিয়া কোনো কিছু তুলনা করা হয়, অর্থাৎ মনে করো তুমি বললা যে আমার ফ্রেন্ডের সাপেক্ষে আমি 2 ইঞ্চি লম্বা, তো কারে দিয়া তুমি 2 ইঞ্চি লম্বা, তুমি কি এমনি 2 ইঞ্চি লম্বা না, তুমি তোমার ফ্রেন্ড থেকে 2 ইঞ্চি লম্বা, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডের সাপেক্ষে 2 ইঞ্চি লম্বা। তুমি বললা যে আমার গাড়ির সাপেক্ষে তার গাড়িটা একটু কালো। এই যে সাপেক্ষ বলতে কি একটার সাথে আরেকটার তুলনা করা, দ্যাটস মিন একটার বিপরীতে আরেকটা। তো সেটা কি হবে, সাপেক্ষ সর্বনামটা কি হবে, সাপেক্ষ সর্বনাম একটার বিপরীত আরেকটা। যেমন কর্ম তেমন ফল, এই তো। তো যেমন এখানে সাপেক্ষ সর্বনাম কোনটা, সাপেক্ষ সর্বনাম হবে যে যেমন আর তেমন, ওই যে একটার বিপরীতে আরেকটা, একটার বিপরীতে আরেকটা। এরপর হতে পারে যে যারা তারা যে সে, এইগুলা কি, এইগুলা কি, এইগুলো হচ্ছে যে সাপেক্ষ সর্বনাম। তারপর আসে যে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামটা কি, পারস্পরিক সর্বনাম, পারস্পরিক সর্বনাম হচ্ছে যে আমরা বলি না যে তোমরা ঈদ উপলক্ষে পরস্পরের মধ্যে সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব বলে তোমরা একে অপরের ভাই হয়ে যাও পরস্পরের মধ্যে। পরস্পর বলতে কি, পরস্পর বলতে কি বোঝায়, নিজেদের মধ্যে, হ্যাঁ নিজেদের মধ্যে, পরস্পর বলতে কি বোঝায়, নিজেদের মধ্যে। তো নিজেদের মধ্যে দ্বারা এই জায়গায় কি প্রশ্ন, শব্দগুলা কি হবে, হ্যাঁ এই যে নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা একটা ভালো উদাহরণ পারস্পরিক সর্বনামের ক্ষেত্রে। এই যে বললাম যে তোমরা ঈদ উপলক্ষে, ঈদ উপলক্ষে, ঈদ রসই দিয়ে হবে, নিজেরা নিজেরা মিট মাট করে নাও। ওকে, তো ঈদ উপলক্ষে নিজেরা নিজেরা মিটমাট করে নাও, ঈদ উপলক্ষে নিজেরা নিজেরা মিটমাট কি করে নাও। আচ্ছা এই জায়গায় একটা ল হবে, উপলক্ষে। ওকে, তো এই জায়গায় পারস্পরিক বলতে বলছিলাম নিজেদের মধ্যে, তো এই জায়গায় নিজেদের মধ্যে কোন শব্দটা, ঈদ অথবা উপলক্ষে দ্বারা কি নিজেদের মধ্যে বুঝায়, মিট মাট শব্দ দ্বারা কি নিজেদের মধ্যে বুঝায়, করে নাও শব্দ দ্বারা কি নিজেদের মধ্যে বুঝায়, নাকি নিজেরা নিজেরা এই শব্দটা দ্বারা নিজেদের মধ্যে বুঝায়, অবশ্যই নিজেরা নিজেরা। তারপর সকল বাচক সর্বনাম, সকল বাচক সর্বনাম বলতে সবাইকে বুঝায়, সকল বাচক সর্বনাম, সর্ব সকল বাচক সর্বনাম, সকল বাচক সর্বনাম বলতে কি সবাইকে বুঝায়। মনে করো বাড়িতে সবাই আসলো, হ্যাঁ, বাড়িতে, বাড়িতে সবাই কি করলো, সবাই আসলো। তো এই জায়গায় সবাই শব্দটা দিয়া কি বুঝাইছে, সকল বাচক বুঝাইছে, কারণ সকল বাচক সর্বনাম মানে কি সবাইকে বুঝাবে, সকলকে বুঝাবে। তো সকল বাচক সর্বনামের আরো উদাহরণ, তোমরা সবাই আজ বাড়ি ফিরে যাও, তোমরা সবাই আজ বাড়ি ফিরে যাও। তারপর সমস্ত কিছুর মালিক আল্লাহ, তারপর তারপর সব ধ্বংস করে দিব। এই জায়গায় এই শব্দগুলা কি, এই শব্দগুলো হচ্ছে কি সকল বাচক সর্বনাম। এবং তোমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে অন্যবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনামটা কি, যেই সর্বনাম দ্বারা অন্য কাউকে বোঝায়, শেষ, যেই সর্বনাম দ্বারা অন্য কাউকে বোঝায়। মনে করে যে অমুকে মাছ
চুরি চুরি করে নিয়ে গেছে। এই জায়গায় অন্য কাউকে কোনটা বুঝাইছে? দেখো, মাছ চুরি করে নিয়ে গেছে, এই জায়গায় কি অন্য কাউকে, অন্য কোনো মানুষকে বুঝাইছে, নাকি অমুকে দিয়া অন্য কোনো একজন মানুষকে বুঝাইছে? অবশ্যই অমুকে দিয়া অন্য কোনো একজন মানুষকে বুঝাইছে। অথবা অন্যবাচক শব্দের মধ্যে আছে কি? অন্যবাচক শব্দের মধ্যে আছে হচ্ছে যে অন্য, অথবা আছে অপর, অথবা আছে পর। যেমন, সে আমার আপন না, সে আমার পর। অথবা আছে অমুক। হ্যাঁ, এই ছিল তোমাদের সর্বনাম। সর্বনাম, সমস্ত সর্বনাম। তো ফুল ক্লাসটা ক্লিয়ার কিনা এবং সর্বনাম ক্লিয়ার কিনা? তোমাদের ফ্রি ক্লাস ছিল এটা, রিভিশন ক্লাস। সব ক্লিয়ার? জি স্যার, জি বুঝতে পারছি। রূপান্তর বণিক নুসরাত জাহান নুসরাত। আচ্ছা, ধন্যবাদ স্যার খুব ভালোভাবে বোঝানোর জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা যারা শুরু থেকে ক্লাসটা করে আসতেছো। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এই ছিল তোমাদের বিশেষ্য সর্বনাম এবং বিশেষণ। এই তিনটা পার্টের এখন তোমরা এমসিকিউ ভূতের মতো সলভ করবা। এমসিকিউ চোখ বন্ধ করে এমসিকিউ সলভ করতেই থাকবা, করতেই থাকবা। যেই জায়গায় আটকাবা সেই জায়গায়, অর্থাৎ মনে করো তুমি সলভে বসলা, তো তুমি এই জায়গায় সলভ, এই জায়গায় কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমার কিন্তু ম্যাথমেটিক্যালি সলভ করতে হচ্ছে না। তুমি শুয়ে আসো, তো তুমি শুয়ে গাইড একটা নিয়া এমসিকিউ গুলা দেখলা, অথবা হাত দিয়ে প্রথম দেখে রাখলা আনসারটা, তারপর প্রশ্নটা দেখলা, তারপর তুমি আনসার একটা মনে মনে ঠিক করলা, তারপর তারপর কি করলা, তারপর মনে মনে ঠিক করলা, তারপর কি করবা, তারপর দেখবা যে আনসারটা মিলছে কিনা। ওকে, আচ্ছা। তো বিশেষ্য সর্বনাম বিশেষণ, এই তিনটা পার্টে আপাতত এমসিকিউ সলভ করা শুরু করো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যেই জায়গায় সমস্যা হবে তোমরা প্রথম ওই ক্লাসগুলা দেখবা, যেই ক্লাসগুলা ছিল, যেই ক্লাসগুলা ছিল পার চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ এক একটা পরিচ্ছেদে। তারপর এমসিকিউ সলভিংও তো ওই ক্লাসগুলাই ছিল, ওইগুলা দেখবা। ওইগুলা দেখার পরেও যদি তোমরা না বুঝো, তারপর এই ক্লাসটা, শর্টকাট ক্লাসটা দেখবা। একান্ত না বুঝলে আমাকে বলবা, কোনো সমস্যা নাই, আমি তো আর আছি তোমাদের জন্য। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্টরা, তোমাদের একটা কথা মনে করাই দেই, যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার কিন্তু লাস্ট ডেট। তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, কেমন? ফিজিক্স কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার ইয়াটা কিন্তু লাস্ট ডেট। তো আমরা একসাথে ক্লাস শুরু করব, আগামীকাল কিন্তু লাস্ট ডে। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবা, যারা যারা ভর্তি হতে যাচ্ছ। আর ভর্তি সংক্রান্ত অনেকেই, আমি জানি যে বুঝো না, আমি অনেক কিছু বুঝাইয়া বলার পরও অনেকে আর কি অনেক রকম প্রশ্ন থাকে। তো সমস্যা নাই, তোমরা জানতেই পারো, জানতে চেতেই পারো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করবা, মেসেজ করবা, আমি বুঝাইয়া দিব। কোনো রকম কোনো সমস্যা নাই। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।